এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে যাদের বয়স 18 বছর হবে তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, এমনটাই জানিয়েছে সরকার। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন ডাকে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা আমাদের যে নিউজগুলো হয় আমরা সবগুলোই কিন্তু পাবলিশ করি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ওই ব্রিফিংয়ে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি অধ্যাদেশের সংশোধনীতে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে। ট্রান্সপ্ল্যান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের, যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। হসপিটালগুলোও এই সার্ভিসগুলো দিতে পারবেন খুব ইজিয়ার ওয়েতে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত এক মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এদিকে গোপালগঞ্জে সহিংসত প্রাণহানির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে। তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে কমিটিকে। ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। থ্যাংক ইউ। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। দীর্ঘ 15 বছর যাবৎ তারা ভোট দিতে পারে নাই, সুষ্ঠু ভোট হয় নাই এই দেশে। তারা ভোট দেওয়ার অধিকার অর্জন করেছে এবং তাদের 18 বছর হইলে একটা নাগরিকের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়, তার বোধগম্য হয় ভালো মন্দ যাচাই করার, এবং কে ভালো কে মন্দ এটা তাদের একটা নক্ষদর্পণে চলে আসে। তারা সেইভাবে তারা তাদের ভোটটা প্রয়োগ করবে। এত বড় একটা গণ অভ্যুত্থান যেখানে তারুণ্যের জয় জয়কার ছিল, তো আমরা যারা তরুণ বা আরও যারা আছে স্কুল শিক্ষার্থীদের দেখছি তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তো আমি পার্সোনালি আমার মতামত হচ্ছে যে আমি এই নীতিগত সিদ্ধান্তের পক্ষে, এবং যারা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে 18 বছর যাদের হবে এক মাস আগে, অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগের যে সুযোগটা সরকার দিচ্ছে, আমি মনে করি এটা ইতিবাচক। নির্বাচনকালীন সময়ের এক মাস আগে এই বিষয়টি একটু জটিল আকার ধারণ করতে পারে। সেই জটিল আকারকে ধারণ যেন না করে, সেজন্য তফসিল ঘোষণার অন্তত পক্ষে এক মাস আগে যেন এই জিনিসটা হয়, সেই বিষয়টায় আমি অনুরোধ করব। আর তারুণ্যের পক্ষে আমরা সবাই থাকব, কারণ তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। যাদের 18 বছর হবে তারা অবশ্যই ভোট দিবে, এটা আরও আনন্দের বিষয় যে দীর্ঘ 16 বছর মানুষ ভোট দিতে পারে না, এখন তারা ভোট দিতে পারবে। আশা করি আমরা দেখি যেন সবাই ভোট দিতে যেতে পারে, 16 বছর কেন, তারা 17 বছরও দিতে পারে। যেহেতু আমরা নিজেরাই সরকার বসিয়েছি গণ অভ্যুত্থানের পরবর্তী, তো সরকার আমাদের জন্য ভালো হবে বা দেশের জন্য ভালো হবে, দশের জন্য ভালো হবে ভেবে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। বিধায় আমি এই সরকারের এই সিদ্ধান্তটাকে সমর্থন করছি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে কেউ যদি ভোটার হওয়ার উপযুক্ত হয় তাকে ভোটার হিসাবে তালিকাভুক্ত করা হবে, এরকম প্রস্তাব এসেছে ইসি থেকে। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ নিয়ে কী ভাবছেন। যারা 18 বছর সামনে নির্বাচনকালীন সময়ে পর্যাপ্ত সময় পাবে, 18 বছর পূর্ণ হবে, তাদেরকে অবশ্যই ভোটাধিকার করার পক্ষে আমি মতামত প্রদান করছি। 18 বছরের কাছাকাছি যারা বয়সের, দেশের প্রতি তাদের যেটা কমিটমেন্ট সেটা তাদের জানানোর জন্য এটা অত্যন্ত জরুরি এবং সময়োচিত একটি পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের তো অনেক আত্মত্যাগ আছে। হয়তো তাদের বয়স 18 হয়নি, কিন্তু যখন আপনার নির্বাচনটা হবে তখন তো তাদের 18 বছর হয়ে যাবে।
হ্যাঁ, এতে করে যেহেতু তারা অনেক কষ্ট করেছে, অনেক আত্মত্যাগ দিয়েছে, অবশ্যই তাদের মতামতের দাম দিতে হবে। নির্বাচনের সময় তো অনেক আছে, এই সময়ের মধ্যে তাদের হয়তো বয়সটা পূর্ণ হয়ে যাবে। এজন্য তাদেরকে অবশ্যই নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই তাদেরকে ভোট অধিকার দিতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 মাস আগে কেউ ভোটার হওয়ার উপযোগী হলে তাদের তালিকায় যুক্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি খসড়া অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানবো। আমি শিহাব খান গাজীপুরের শ্রীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। তফসিল ঘোষণার 1 মাস আগে যে নতুন ভোটার নেওয়ার যে সিদ্ধান্ত, এটা সময় উপযোগী এবং এরা যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে আসবে, এতে করে ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদের সর্ব উপস্থিতি এই নির্বাচনকে প্রাণবন্ত করবে। এটি নিঃসন্দেহে আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বীজ বপন করা হয়েছে। নতুনরা ভোট দিবে, দেশ এগিয়ে যাবে। আমাদের নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর হয়, একটা আমেজ, মুখরিত আমেজে হয়, আনন্দ বিপ্লব হয়, সেটি আমরা প্রত্যাশা রাখছি। এতে করে নতুন ভোটাররা আগ্রহ করে ভোট কেন্দ্রে যাবে, ভোট প্রাণবন্ত হবে। তাদের উপস্থিতিতে একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন সহায়ক হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে বলে আমি মনে করি। এ ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।